বিএনপি নেতা তার দিয়ে শাড়ি পুড়িয়ে দিয়েছে। রিজভির হৃদয়ে একটা রিং লাগানো আছে, ওটা কলকাতায় লাগানো হয়েছে। ওই রিংটা খুলুক। মানে সেটা কি তালিবানি শাসন প্রতিষ্ঠা হচ্ছে বাংলাদেশে? ও তো রিজভি গুলো এরা রাজাকার। 71-এ এরা পাকিস্তানের সমর্থক ছিল। ওকে বলবো ওর বুকে যে রিংটা লাগানো আছে ওটা ভারতের, ওই ভিতরে রিংটা খুলে ফেলুক। ওই যে বাপের বেটা। আমার সঙ্গে সরাসরি ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্সক্লুসিভ। আজকের এই মিছিল থেকে রিপাবলিক বাংলায় প্রথম টিটি অর্থাৎ সরাসরি তিনি প্রতিক্রিয়া জানালেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। এবার ক্রমে মিছিলটার ছবি দেখাবো। এই মুহূর্তে প্রচুর সাধু সন্ত্রা তারা ইউনূসের নোবেল কেড়ে নেওয়ার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। নোবেল কমিটির দৃষ্টি আকর্ষণ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন সাংসদ। ইউনূসের নোবেল পুরস্কার পুনর্বিবেচনার দাবিতেই এই চিঠি দেওয়া হয়েছে বিজেপি সাংসদের তরফে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস নোবেল শান্তি পুরস্কার প্রাপক তিনি। তার নোবেল কেড়ে নেওয়ার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। নোবেল কমিটির দৃষ্টি আকর্ষণ করেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আমি নোবেল কমিটিকে চিঠি করেছি, করার উদ্দেশ্যটা হচ্ছে যেভাবে হিন্দু নিধনের কষায় তিনি পূর্বে নোবেল পুরস্কার পেয়েছেন, এইরকম ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া বিবেচনা করা দরকার। ভবিষ্যতে এরকম ব্যক্তিরা যেন না পায়। আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব কিসিঞ্জার, তাকেও দেওয়া হয়েছিল। তিনিও হিন্দু বাঙালি নিধনের সময় এটাকে সমর্থন করেছিলেন। আপনি ভাবুন, এইরকম ব্যক্তিদেরকে না দেওয়া উচিত। এই যারা অশান্তির প্রতীক হয় তাদেরকে শান্তি নোবেল শোভা পায় না। আর সেই জন্য তাদের কমিটির কি আছে না আছে আমার মনে হয় ফেরতের কোনো বিষয় নয়, কিন্তু সচেতন করা একজন হিন্দু বাঙালি হিসেবে আমি পত্র লিখেছি, চিঠি দিয়েছি, যাতে ভাবনা চিন্তা করা উচিত এই অশান্তির প্রতীকদেরকে শান্তির পুরস্কার দেওয়া।